কয়েকদিন পরপরই ক্রিকেট নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। এই তো কিছুদিন আগেই বলেছিলেন কেবল বৃষ্টি পারে বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে রেহাই দিতে, কিন্তু ঘটনা হয়েছিল উল্টো। পাকদের বাংলা ওয়াশ করে শান্তরা। সেই সমালোচনা শেষ হতে না হতে এবার গুরুতর এক অভিযোগ করে বসলেন বাসিত। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক নাকি করেছেন ফিক্সিং, এমনটাই বলছেন তিনি। তবে শুধু ফিক্সিং নয়, পাকিস্তানের চলতি ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ওয়ানডে কাপে শোয়েব মালিককে কেন স্টালিয়ন্সের মেন্টর নিয়োগ দেওয়া হয়েছে তা নিয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তুমুল সমালোচনা করেছেন বাসিত। এসব বিষয়ে নিজের ইউটিউবে তিনি বলেন, যারা দেশের কথা ভাবতে পারে না তাদের নিয়োগ দেওয়া ঠিক নয়। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে তাদের মেন্টর হওয়া উচিত নয়। প্রমাণ চাইলে দেব। শোয়েব মালিকের সাক্ষাৎকার নিয়েছেন রমিজ রাজা সাহেব। তিনি কি বলেছিলেন? তবে কবে কোন ম্যাচে শোয়েব ফিক্সিং করেছেন তা স্পষ্ট করেননি বাসিত। এই আলোচনার সঙ্গে আরও একটি বিষয়ে কথা বলেন তিনি। চলমান 5 দলের ওয়ানডে কাপের স্টালিয়ন্সে কেন মোহাম্মদ হারিসকে অধিনায়ক দিলেন শোয়েব মালিক, সেটা নিয়েও ক্ষোভ ঝাড়েন বাসিত। যে দলে খেলছেন পাকিস্তান জাতীয় দলের সাদা বলের অধিনায়ক বাবর আজম, সেখানে কেন বাবরকে অধিনায়ক না বানিয়ে হারিসকে নেতৃত্ব দেওয়া হয়েছে, এমন প্রশ্ন করে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। অন্যদিকে অধিনায়ক বাছাইয়ে বাবর আজমকে নিয়ে বেশ আফসোসও করেন বাসিত আলী। সবাই অধিনায়ক হয়ে গেছে, কিন্তু শোয়েব মালিক বাবরকে অধিনায়ক করেননি, তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে 10টা হারিস বের করতে পারবেন। শোয়েবের উদ্দেশ্যে এমনটাই বলেন বাসিত। এর উত্তরে শোয়েব জানিয়েছেন, কেবলমাত্র সেই ক্রিকেটারকেই অধিনায়ক করা হবে যারা তার দৃষ্টিভঙ্গি অনুসারে ভূমিকা পালন করতে পারে। মালিকের দৃষ্টিকোণ থেকে একজন অধিনায়কের দক্ষতা ব্যক্তিগত পারফরমেন্স থেকে হবে আলাদা। মাহমুদুল হাসান সজীব, ৭১।